ডিএ বৃদ্ধি হলো, ভাতা বৃদ্ধি হলো, আচ্ছা 1 লক্ষের একেবারে সরকারি নিয়োগের কথা পর্যন্ত বলা হচ্ছে, 50,000 যেখানে শুধু শিক্ষাক্ষেত্রে। আমার শুধু এখানে আলাদা করে অবশ্যই উল্লেখ করতে হবে, গত সরকারে ধরুন দুর্নীতির কারণে 26,000-এর চাকরি চলে গেছিল, এই সরকার ক্ষমতায় আসার 50 দিনের মধ্যে 50,000 নিয়োগের কথা ঘোষণা করছে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে। পঙ্কজদা, প্রথম কথা হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার কথাটা আগেই বলা হয়েছে বাজেটও, এবং ইউপিএসসি ধাপের পরীক্ষা ব্যবস্থা করা, এবং এই স্বচ্ছতার জন্য সরকার আগে যেটা ঘোষণা করেছে অলরেডি, সেটা হচ্ছে যে ইন্টারভিউ নম্বরটাকে কমিয়ে আনা, অর্থাৎ বেসিক নম্বরের ওপরে অধিক গুরুত্ব দেওয়া। এই দেওয়ার মধ্যে দিয়ে স্বচ্ছতা, রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে গিয়ে নিয়োগ করা, এই কথাগুলো পরিষ্কার বলা হয়েছে। এবং আমরা দেখেছি যে প্রচুর প্রমাণ, মানে একেবারে সংবাদ মাধ্যমে সর্বত্র, কোর্টে, যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়নি। এবং যেটা পশ্চিমবাংলার মানুষ বহুদিন ধরে দাবি করছে, প্রাইমারি, সেকেন্ডারি, কলেজ এবং বিশ্ববিদ্যালয় লেভেলে যে নিয়োগ, সেই নিয়োগের মধ্যে অনেক অভিযোগ এসছে। কিছু কিছু অভিযোগ কোর্টের দরবার পর্যন্ত গেছে, কিছু কিছু অভিযোগ এখনও পুরো সমাধান হয়নি, এমনও অভিযোগ আছে। ফলে সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করা হবে, এবং নিয়োগটা 50,000 নিয়োগটা প্রতি বছর, এটাই পশ্চিমবাংলার ভ্যাকেন্সির একটা মোটামুটি, যে 50,000 ইন অল লেভেল ফ্রম প্রাইমারি টু ইউনিভার্সিটি, এইরকম নিয়োগ যদি হয় তাহলে শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থানের একটা সুযোগ হবে। এছাড়াও এই বাজেটটা ইনক্লুসিভ, প্রতিটা ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে, শিল্পের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে, কালচারের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। এবং এটা নিশ্চয়ই নয় যে সরকার তার সদর্থক যে ভূমিকা, উন্নয়ন, গতিশীলতা, কর্মসংস্থান এবং বাংলার ঋতগৌরব পুনরুদ্ধার, আর্থিকভাবে আমাদের একটা মানে অগ্রগণ্য রাজ্য হিসেবে বাংলা ছিল, সেই বাংলা আমাদের পিছিয়ে গেছে। এবং আমাদের শিল্প বিমুখ একটা মানসিকতা তৈরি হয়েছিল, আমাদের মৌ হয়েছে কিন্তু বিনিয়োগ হয়নি। এখানে বিনিয়োগ মানে নির্ভর